এমন একটি আমল রয়েছে, কুরআন আয়াতের আমল। এই আয়াতটি মাত্র 3 বার পাঠ করবেন। যার জন্য পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার কাছে আসতে যদি অসম্ভব হয়, যেমন আপনি বিদেশে আছেন বা দূরে কোথাও অবস্থান করছেন, তাহলে সে আপনাকে ফোন দিবে। ফোন নাম্বার না থাকলে ফোন নাম্বার সংগ্রহ করে আপনার কাছে ফোন দিবে। এই আমলটি কোন সময় করতে হবে এবং কিভাবে করতে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমলদির ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, কুরআনের আয়াত, হাদিস, আল্লাহ তাআলার নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, জিকির, আজকার, আমল কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি ইয়াকিন করে, বিশ্বাস করে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। প্রিয় দর্শক, এই আমলের শর্ত হল যে প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তার জন্য এই আমলটি কাজে দেবে। যদি মা বোনরা করেন, এই আমলটি তাদের ক্ষুধা প্রদত্ত রূপ চলাকালীন এই আমলটি করবেন না, এই আমলটি বাদ দিবেন। যখন সুস্থ হয়ে যাবেন তখন আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি হল যে এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি এই আমলটি করতে পারেন। তবে এশার পরে বা মাগরিব পরে এই আমলটি করলে সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় এবং কাজ দ্রুত হয়। তো আপনি এই সময় না পারলে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। আপনি যখন এই আমলটি করবেন তখন আমলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যার জন্য পাঠ করতেছেন তার ধ্যান নিয়ে আপনি আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার আমল পাওয়ারফুল কাজ করবে। এই আমলটি শুরু করার আগে পাক সাফ হয়ে অর্থাৎ ওযু করে নিয়ে পবিত্র জায়গায় বসে আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটির শুরুতে প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে দুরুদে ইব্রাহিম, যে দুরুদে ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ শরীফটা 3 বার পাঠ করতে হবে। যদি দুরুদে ইব্রাহিম না পারেন, ছোট্ট ছোট কিছু দুরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা উম্মিহি, এই সমস্ত ছোট্ট ছোট্ট দুরুদ শরীফ পাঠ করতে পারেন। তারপরে কাঙ্ক্ষিত আয়াতটি 3 বার পাঠ করতে হবে। এই আয়াতটি সূরা তহার 39 নম্বর আয়াত, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এই আয়াতটি শুদ্ধভাবে 3 বার পাঠ করতে হবে। এই আয়াতের মধ্যে মাহাব্বাহ এই শব্দের মধ্যে হা আছে, বড় হা আছে। এই জায়গাটাতে হা উচ্চারণ করতে হবে। হা জায়গায় যদি ছোট হা অর্থাৎ হা যদি উচ্চারণ করেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাই খুব খেয়াল করে উচ্চারণ করবেন। তারপরে আবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, অর্থাৎ যে দুরুদে ইব্রাহিমটা মাত্র পড়লাম, না পারলে যে কোনো দুরুদ শরীফ 3 বার পাঠ করতে হবে। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যার জন্য পাঠ করতেছেন সে অবশ্যই আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার বস হয়ে যাবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তো কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হইতে পারে, আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে।